হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা গত ভিডিওটা দেখেছেন, আমাদের টিউটোরিয়াল 1 যারা আপনারা দেখেছেন, সেখান থেকে প্রায় 10 থেকে 11টা ট্যাগ সম্পর্কে আমরা HTML এর সাথে পরিচয় হয়েছি। তো আমাদের এই সিরিজের আজকে আমরা টিউটোরিয়াল 2 এর মধ্যে আমরা 6 থেকে 7টা ট্যাগ দেখব, যে কীভাবে ট্যাগগুলোকে ইউজ করতে হয়। গত ভিডিওতে যেরকমভাবে আমরা ফাইল ক্রিয়েট করছি, একই জিনিস আজকেও অনেক কিছু রিক্যাপ হবে, যেটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে আই থিঙ্ক। সো আমার মনে হয় আজকে 6 থেকে 7টা যখন ট্যাগ দেখবেন, একসাথে 2টা ক্লাসের ট্যাগগুলোকে একসাথে লিস্ট করে ফেলবেন। এটা আপনাদের নোটস দরকার, সেটা আপনাদের জন্যই ভালো হবে। তো চলেন শুরু করি আজকে আমাদের HTML এর ক্লাস, যে আসলে কিভাবে HTML এর ট্যাগগুলো লিখতে হয়। গত ভিডিওর মতোই আমরা প্রথমে একটি ফাইল অথবা ফোল্ডার ক্রিয়েট করে নিব। এই জন্য আমাদেরকে সার্চ বারে এসে সার্চ করতে হবে ফাইল। যখনই ফাইলটা চলে আসবে, আমরা ফাইলটাকে ওপেন করে নেব। ফাইলটাকে ওপেন করার পরে আমরা একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে নেব। তো আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমরা ফোল্ডারটি ক্রিয়েট করব এই HTML এই ফোল্ডারের ভিতরে। এটা হচ্ছিল গত ক্লাসের, আজকে করব আমরা ক্লাস 2। এই জন্য আমরা হোমে ক্লিক করে নিউ ফোল্ডারে গিয়ে আমরা ক্লাস 2 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করলাম, এই ফোল্ডারটিকে আমাদের যে কোড এডিটর আছে, ভিজুয়াল স্টুডিও কোড, সেখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা চলে যাচ্ছি, সার্চ করি ভিজুয়াল স্টুডিও কোড। সামনে চলে আসছে ইন্টারফেস, আমরা ওপেনে ক্লিক করব এবং আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে। আমরা এখান থেকে আমাদের ক্রিয়েটকৃত ফোল্ডারটিকে সিলেক্ট করব এবং HTML এর ফাইল ক্রিয়েট করে HTML ট্যাগগুলো লিখতে পারবো। তো এই জন্য ফোল্ডারটিকে সিলেক্ট করার জন্য আমরা ফাইলে ক্লিক করব, এখান থেকে ওপেন ফোল্ডারে ক্রিয়েট করব এবং আমাদের ক্রিয়েটকৃত ফোল্ডারটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। তাহলে আমাদের এখানে ইন্টারফেসটা সহজেই চলে আসছে। এখন আমাদের গত ভিডিওতে দেখেছিলাম, এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে ফোল্ডার। আমরা কি করব? ফাইল ক্রিয়েট করব। কি ফাইল ক্রিয়েট করব? HTML এর জন্য একটি HTML এর ফাইল ক্রিয়েট করব এবং এই ফাইলের ক্ষেত্রে নাম দিব। নামের 2টা অংশ থাকে, একটা হচ্ছে ডটের আগ পর্যন্ত আর একটা হচ্ছে ডটের পর। অবশ্যই ডটের আগে আপনি যেই কোনো নাম ইউজ করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অবশ্যই লাস্টে .html ইউজ করতেই হবে, মাস্ট। তো আমরা নাম দেই, আগের মতোই দেই, ফাইলে ক্লিক করি, আগের মতোই index.html। যখন HTML এ ক্লিক করব, আগের মতো একটি লোগো চলে আসবে এবং ইন্টারে ক্লিক করব, আমাদের ফাইলটা হয়ে গেছে। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে HTML এর শর্টকাট স্ট্রাকচারটা আনা যায়। তো আজকেও সেম, সেই শর্টকাটটা আনার জন্য আমাদের কি করতে হবে? শিফট 1 এ ক্লিক করতে হবে। শিফট 1 এ ক্লিক করলে এরকম একটি সিম্বল চলে আসবে এবং সিঙ্গেলে ক্লিক করলেই HTML এর ফাইলটা স্ট্রাকচারটা চলে আসবে। এতটুকু পর্যন্ত গত ভিডিওরই ছিল, গত ভিডিওতে আমরা দেখেছি, সেটাই রিক্যাপ হয়ে গেল। তো আজকে মূলত আমরা 6 থেকে 8টি ট্যাগ দেখব। সেই 6 থেকে 8টি ট্যাগ আমরা যদি দেখি, কি কি ট্যাগ আমরা আজকে দেখব। আচ্ছা, যদি আমরা দেখি কি কি ট্যাগ আমরা দেখব, তাহলে চলেন একটু দেখে আসি। আজকে মূলত আমরা এই 6টি ট্যাগ 7টি ট্যাগ দেখব। অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ, UL ট্যাগ, OL ট্যাগ, LI ট্যাগ, VR ট্যাগ এবং স্প্যান ট্যাগ। এই ট্যাগগুলো আজকে আমরা দেখার ট্রাই করব। তো চলেন আমরা শুরু করি। তো দেখেন এখানে লিখিয়ে দিয়েছি অ্যাঙ্কর ট্যাগ মানে কি। লিঙ্ক বা অ্যাঙ্কর ট্যাগ এক পেজ থেকে অন্য কোনো পেজে যাওয়ার জন্য। অর্থাৎ আমরা অনেক সময় এমন কিছু লিঙ্ক থাকে যেখানে আমরা ক্লিক করলে আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই ক্ষেত্রে আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব যদি আমরা একটু দেখি, আমরা গত ভিডিওতে বলেছিলাম আমাদের সমস্ত ট্যাগগুলো আমরা লিখব বডির ভিতরে। তো এই যে বডি অংশ, বডির ভিতরে আমরা ট্যাগ লিখব। তো আমরা যদি বডির ভিতরে লিখি যে অ্যাঙ্কর ট্যাগের লিখলেই
আমাদের সামনে সাজেস্ট করতেছে। এখান থেকে আমরা এতে ক্লিক করলে অ্যাঙ্কর ট্যাগটা ক্রিয়েট হয়ে যাবে। এখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে মূলত দুইটা ভ্যালু দিতে হবে। একটা হচ্ছে এই যে href, এখানে হচ্ছে আপনার লিংক দিতে হবে যে আপনি অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করলে কোন জায়গায় আপনাকে নিয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনাকে নামটা দিতে হবে যে আসলে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি নামটা থাকবে। সে এক্সাম্পল আমি দিলাম হচ্ছে ভিডিও হোয়াটএভার। এই যে নামটা দিলাম এটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে ভিডিও অথবা ভিডিও লিংক দিতে পারি, ভিডিও লিংক। আমি যদি সেভ করে রিলোড করি, অবশ্যই সেভ করে রিলোড করলে আমাদের সেভ করতে হবে। অ্যান্ড এটাকে আমরা যদি আউটপুটে দেখতে চাই, রানে যাব, স্টার ডিবাগিং থেকে আমরা ক্রোমোটাকে সিলেক্ট করে দেব। এই যে আমাদের এখানে চলে আসছে, দেখেন আমাদের এখানে কিন্তু এই যেটা চলে আসছে ভিডিও লিংক। আমরা এখানে লিখেছিলাম কিন্তু এই যে ভিডিও লিংক, এই জিনিসটা এখানে চলে আসছে। এখন এটাতে যদি ক্লিক করি কোনো কিছুই হচ্ছে না, বাট আমরা চাচ্ছি এটাতে ক্লিক করলে আমাদেরকে অন্য আরেকটা ভিডিওতে নিয়ে যাবে অথবা অন্য যে লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কে নিয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, একটা লিঙ্ক দিতে হবে। আমি যদি সে এক্সাম্পল এই লিঙ্কটাই দেই, ইউটিউবের এই লিঙ্কটাই আমি ওই জায়গাতে দিতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমার কি হবে দেখেন, এই লিঙ্কটা হচ্ছে href এর ডাবল কোটেশনের ভিতরে যদি দিয়ে দিলাম লিঙ্কটা, তাহলে আপনি সেভ করে রিলোড করেন, দেখেন যখনই লিঙ্ক দিছেন তখনই কিন্তু লেখাটা নীল হয়ে গেছে। এখন যদি ভিডিওতে ক্লিক করেন আপনাকে এই যে ইউটিউবের কিন্তু অন্য আরেকটি পেজ বা অন্য আরেকটি ভিডিওতে নিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা লিঙ্ক এর কাজটা করতে পারি এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য। আচ্ছা, পরবর্তীতে কি ট্যাগ আছে? পরবর্তীতে আমাদের ট্যাগ আছে, পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ইমেজ ট্যাগ। কিভাবে একটি ওয়েবসাইটের মধ্যে আপনি ইমেজ আনবেন। খুবই সহজ সরল এবং সিম্পলভাবে ইমেজকে কয়েকভাবেই আনা যায়, বাট আমরা প্রথমে একভাবেই দেখি, একেবারে সহজভাবে যে আসলে কীভাবে আনা যেতে পারে। তো ওই ক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন যে সরাসরি অনলাইনের ইমেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, অথবা ইমেজটাকে ডাউনলোড করে যেখানে আপনি HTML এর ফোল্ডারটা ক্রিয়েট করছেন সেইখানে ইমেজটাকে রাইখা দেন ওইখান থেকে লিঙ্কটা দিবেন। তো আমরা এটাই করি, একটা ইমেজ ডাউনলোড করি। চলেন আমরা একটি ন্যাচারাল ইমেজ ডাউনলোড করি। সেখান থেকে ইমেজটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই, রাইট ক্লিক করলেই সেভ ইমেজেস, সেখান থেকে আমরা কোথায় রাখবো, আমরা যেখানে ফাইলটা ক্রিয়েট করছিলাম HTML এর ক্লাস 2 এর ভিতরে, ওইখানে আমরা ইমেজটাকে রেখে দিলাম ইমেজটাকে। এখন এই ইমেজটাকে যদি আপনি HTML এর মধ্যে আনতে চান তাহলে আপনাকে কী করতে হবে, তাহলে আপনাকে খুব সহজভাবে এখানে জাস্ট লিখবেন যে ইমেজটা লিখবেন, সেম ইমেজের এই যে src অর্থাৎ সোর্সের ভিতরে লিঙ্কটা দিয়ে দিতে হবে। দেখেন আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম, ইমেজটা কিন্তু আমাদের তৈরিকৃত ফোল্ডারের ভিতরেই আছে। আমাদের এটা ছিল ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে একটা ইমেজ আছে কি download.jpg, ঠিক আছে। আপনিও সেম ইমেজটাকে আপনার ফোল্ডারে রাখবেন, দেন হচ্ছে ওই যে নামটা আছে সেটা জাস্ট খালি সোর্সের ভিতরে লিখে দিবেন। এই সোর্সের ভিতরে জাস্ট ইমেজের নামটা লিখে দিবেন। এখন যদি সেভ করে রিলোড করেন দেখেন ইমেজটা চলে আসছে, ঠিক আছে, ইমেজটা কিন্তু চলে আসছে। এখন এই ইমেজকে কয়েকভাবে ইউজ করা যায়, আমরা সহজভাবে একটাভাবে দেখলাম, বাকিগুলো আমরা অন্য ভিডিওতে দেখব। এটা হচ্ছে ইমেজ আনার জন্য। যদি আমি ইমেজটাকে আবার আনি, যা আসলে কীভাবে আনছি, এখানে এই যে src সোর্সের ভিতরে ডাবল কোটেশন, এইখানে হচ্ছে আপনাকে জাস্ট ইমেজের নামটা দিতে হবে। তো ইমেজের নামটা কোথায় পাবেন, আপনি যে ফোল্ডার ক্রিয়েট করছিলেন, এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করছেন ক্লাস 2 নামে, আপনার ওই ফোল্ডারের ভিতরে আপনি ইমেজটাকে রাখবেন। আমরা রাখলাম কি download.jpg, সেম জিনিসটাই আমরা সোর্সে এসে লিখে দিব download.jpg, লিখে যখন সেভ করবেন এটা চলে আসবে, ঠিক আছে। তো এভাবে আপনি ইমেজটা একটা আনতে পারেন। আচ্ছা, তৃতীয়ত আমাদের কি ট্যাগ আছে? তৃতীয়ত আমাদের মূলত ট্যাগ আছে হচ্ছে OL ট্যাগ। OL মানে কি, আনঅর্ডার লিস্ট।
আনঅর্ডার লিস্ট থেকে ওএল শব্দটি এসছে। তো আমরা যদি সিম্পলি দেখা ট্রাই করি, একেবারে সিম্পলি ওএল দিয়ে আপনি সাধারণভাবে যখন ওএল লিখে আপনি ভিতরে লিখলেন লাইক এন আইটিয়ান, আপনি যদি এটাকে সেভ করেন এবং রিলোড দেন, এনআইটিয়ান চলে আসছে। আপনি যদি এই ইউএল এর ভিতরের মধ্যে আপনি অনেকগুলো ইউএল লিখেন, এখানে আপনি অনেকগুলো ইউএলও লিখেন, আপনার সবগুলো কিন্তু একইভাবে চলে আসতেছে। আবার আরেকটা জিনিস, যদি আপনি ওএল লেখেন অর্থাৎ অর্ডার লিস্টের ভিতরে যদি আপনি লেখেন যে সিএসটিএন লিখলেন, সেভ করলেন, আপনার এখানেও সিএসটিএন চলে আসতেছে। তার মানে কি, আপনি এখানে যদি আরও অনেকগুলো ওয়েল দেন, সেম জিনিসই আসতেছে। ইউএল এর ভিতরে যেটা আসতেছে, ওয়েল এর ভিতরেও সেম জিনিসটাই কিন্তু আসতেছে। কিন্তু আপনি যদি এইখানে এই জিনিসটা না করে, আপনি যদি এইখানে আরেকটা জিনিস দেখি আমরা, আরেকটা হচ্ছে এলআই, সেটা হচ্ছে লিস্ট আইটেম, একটা হচ্ছে কি এলআই, সেটা হচ্ছে লিস্ট আইটেম। তো লিস্ট আইটেমটা যদি দেখতে চাই, যদি আমরা লিখি ডব্লিউআইআই, যদি সেভ করি এবং রিলোড দেই, এখানে কি আসতেছে দেখেন, এখানে আসতেছে এই যে ডব্লিউআইআই, এটার মধ্যেও কি আগেরগুলোর মতোই আসতেছে, জাস্ট সিম্পলি টেক্সটের মতোই আসতেছে আর কি। অনেকগুলো দেখি, দেখেন সেম আসতেছে, ঠিক আছে। কিন্তু এখন আমরা যদি চাই যে আসলে আমাদের এই এলআইগুলা লিস্ট আইটেমগুলা 1 2 3 4 এরকম লিস্ট আকারে আসবে, তাহলে কি করব? তাহলে জাস্ট আমরা ইউএল লিখে ইউএল এর ভিতরে যদি আমরা এলআইটা দিয়ে দেই এবং এখানে আমরা লিখি যে সিএসটিএন, তখন ওই ক্ষেত্রে সেভ করে রিলোড করলেই দেখেন এখানে আমরা কি আসতেছে, এই যে ইউএল আনঅর্ডার লিস্টের মধ্যে যখন আপনি এলআই দিয়ে এটা লিখবেন, তখন আপনার এখানে ভোল্ট দিয়ে আপনার প্রত্যেকটা লিস্ট হবে, বোল্ট দিয়ে। দেখেন আমি কয়েকটা লিখি, প্রত্যেকটা বোল্ট দিয়ে লিস্ট হচ্ছে, ঠিক আছে। যদি আপনি ইউএল এর ভিতরে অর্থাৎ আনঅর্ডার লিস্টের ভিতরে এলআই দিয়ে করেন, এই ক্ষেত্রে আপনাদের এরকম বোল্ট আকারে আসবে। সেম জিনিসটাই যদি আপনারা ইউএল এর ভিতরে না দিয়ে আপনারা যদি ওএল এর ভিতরে দেন, তাহলে কি হবে? ওএল যেহেতু একটি অর্ডার লিস্ট, সো ওএল এর ভিতরে যদি আপনারা লিখেন, তখন ওই ক্ষেত্রে সেভ দিয়ে রিলোড করেন, দেখেন কি আসতেছে, এখানে কিন্তু 1 আসতেছে। অর্থাৎ অনেকগুলো যদি আমরা দিয়ে দেখি, দেখেন এখানে কিন্তু লিস্ট আকারে আসতেছে। অর্থাৎ ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্টের ভিতরে আপনি এলআই দিয়ে লিখলেন, এই ক্ষেত্রে আপনার বুলেট দিয়ে আসলো, কোনো লিস্ট আকারে আসলো না, বাট 1 2 3 দিয়ে আসলো না। আর যদি অর্ডার লিস্ট মানে ওএল ইউজ করেন, ওই ক্ষেত্রে আপনার 1 2 3 4 এভাবে চলে আসছে, ঠিক আছে। এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা পরবর্তী ট্যাগগুলো দেখি। আমাদের অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ, ইউএল ট্যাগ, ওএল ট্যাগ, এলআই ট্যাগ দেখা হয়েছে। এখন হচ্ছে ভিআর ট্যাগ। ভিআর ট্যাগটা আমরা কোথায় ব্যবহার করব? দেখেন, ভিআর ট্যাগ মূলত ব্যবহার করা হয় ব্রেক করার জন্য। ব্রেক থেকে বিআর আসছে। তো আমরা যদি একটা পি ট্যাগ লিখি, গত ক্লাসে দেখেছিলাম, পি ট্যাগের ভিতরে আমরা অনেকগুলো ওয়ার্ড লিখি, লাইক 100টি ওয়ার্ড লিখলাম এবং এটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে ছোট করে নিলাম। যদি রিলোড দেই, আমাদের এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আকারে চলে আসছে। তো আমি চাচ্ছি কি, এই যে এখানে সিট লেখা আছে, এই সিটের পরে ব্রেক হয়ে যাও, মানে সিটের পরে আর কিছু লেখা থাকবে না, সিটের পরে নতুন আরেকটা লাইন ক্রিয়েট হবে। তখন কি করতে হবে, আমাদের এই লাইনটাকে ব্রেক করে দিতে হবে। জাস্ট ব্রেক করার জন্য যেখানে আপনি ব্রেক করবেন সেখানে গিয়ে লিখবেন বিআর। যখনই বিআরটা লিখবেন, সে এখানে একটা ব্রেক করে দিবে। খেয়াল করবেন, এখানে সিট পর্যন্ত, এখান পর্যন্ত লাইনটাই থাকবে, পরে ব্রেক হয়ে যাবে। সেভ করে রিলোড করি, দেখেন ব্রেক হয়ে গেছে। আমরা যদি আবার চাই যে এই ইলিটের পরে একটা ব্রেক করতে, আমরা এই যে ইলিটের পরে একটা এখানে ভিআর লিখে দিই, এখনও দেখবেন ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। তো ব্রেক ট্যাগটা মূলত ব্রেক লাইনগুলোকে ভাগ করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, ব্রেক ট্যাগ দেখলাম। এখন হচ্ছে আমাদের স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগটা আসলে কেন ব্যবহার করা হয়? দেখেন,
স্পেন ট্যাগটা অনেকটা প্যারাগ্রাফ ট্যাগ বলেন অথবা অন্যান্য যে ট্যাগগুলো আছে স্ট্রং ট্যাগ, বোল্ড ট্যাগ, হোয়াটএভার, ওইগুলোর মতোই সাধারণ এবং সিম্পল। কিন্তু এখানে একটা টুইস্ট হচ্ছে, আপনি এখানে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা লাইন পাশাপাশি না বসে সে একটা নিচে একটা বসছে, একটা নিচে একটা বসছে। কিন্তু আপনি যদি এক্সাম্পল আপনি যদি স্পেন ট্যাগটা ব্যবহার করেন, দেখেন স্পেন ট্যাগটা যদি ব্যবহার করেন, লিখলেন যে সিএসটি, স্পেন ট্যাগটা ব্যবহার করে যখন সেভ করে রিলোড করবেন এখানে সিএসটি আসলো। আপনি আরেকটা স্পেন ট্যাগ ব্যবহার করেন, এটা কিন্তু নিচে নিচে আসে না, এটা পাশাপাশি বসছে। অর্থাৎ এই স্পেন ট্যাগটা অন্যান্য প্যারাগ্রাফ ট্যাগ কিংবা হেডিং ট্যাগের মতো না। স্পেন ট্যাগটা হচ্ছে কি, স্পেন ট্যাগ যেখানে ইউজ করেন তার উপরে এবং নিচের যে ট্যাগগুলো থাকবে সেটা পাশাপাশি বসে ফেলবে। এটা মনে রাখবেন, স্পেন ট্যাগের এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তো মূলত আজকে আমরা এখানে 8 থেকে 9টার মতো ট্যাগ দেখলাম। এই 8টা ট্যাগ আপনারা গত ক্লাসের 11টা ট্যাগের সাথে এখানকার এই ট্যাগগুলো আপনাদের নোটসের মধ্যে লিখে ফেলবেন, তাহলে আপনাদের জন্য ব্যাপারটা ইজি হবে এবং পরবর্তীতে সেটা আপনাদের জন্যই হেল্প হবে। কারণ প্রথম 2টা ক্লাসের মোটামুটিভাবে আপনাদের প্রায় 18-19টার মতো ট্যাগ হয়ে গেছে, আর 10 থেকে 11টা ট্যাগ দেখলে আমাদের HTML এর জন্য আপাতত বেসিকভাবে হয়ে যাবে। আরেকটা ক্লাসের মধ্যে HTML এর কিছু ট্যাগ দেখব, তাহলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তো আমরা যদি একটু রিক্যাপ করে দেই, ফুল ক্লাসের রিক্যাপটা হচ্ছে আমরা মূলত HTML এবং CSS করতেছি এবং HTML দিয়ে স্ট্রাকচার তৈরি করব, CSS দিয়ে ডিজাইন করব। তো ওই ডিজাইনের যে HTML স্ট্রাকচারের জন্য সেখান থেকে আজকে সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা এই কয়েকটি ট্যাগ দেখছি। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে কি, লিঙ্কের জন্য কাজ করব, যে মূলত কীভাবে লিঙ্কগুলা করানো হয়। যদি একটু দেখি, এই যে এটা দেখেন, এই যে এখানে আপনি যদি ভিডিও লিঙ্কে ক্লিক করলেই লিঙ্কে চলে যাবে। অ্যাঙ্কর ট্যাগের কাজ। ইমেজ ট্যাগের কাজ কি, মূলত ইমেজ আনার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করছি। ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, ওএল হচ্ছে অর্ডার লিস্ট, এলআই হচ্ছে লিস্ট আইটেম। ঠিক আছে, আর ভিআর দিয়ে আমরা মূলত বিভিন্ন লাইনকে ব্রেক করতে পারবো। আর স্পেন ট্যাগ হচ্ছে কি, তার উপরে এবং নিচের যেই ট্যাগগুলো থাকবে সেগুলোকে সে পাশাপাশি বসাবে, নিচে নিচে বসাবে না। এতটুকু ছিল মূলত আজকের আমাদের এই টিউটোরিয়াল 2 এর মধ্যে। বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।